আসসালামু আলাইকুম। এটা একটা বাকালার দৃশ্য। কত আইটেমের জিনিস, কিন্তু দুঃখ একটাই লাগে, মনে করেন যখন খাইতে পারি না বলতে ঢাকার হবে না, মানে কোনো একটা জিনিস খাইবেন ঠান্ডা এমনভাবে লাগে, না খাইয়ে ঠান্ডা। অ্যাপেলের জুস, এটা হচ্ছে আনার, মানে কত সুন্দর লাগে না সবগুলো দেখতে। এটা অনেকদিন মিসিং আছিল, না অন্য কিছু একটা মিক্স আছে এখনো। মানে এটা শুধু খালিটা ঠিক আছে। সৌদি আরবে যখন প্রথম হয়েছিলাম শুধু খালি রেখেছিলাম, একটু তিতা তিতা লাগছে, অন্যরকম লাগছে। দেখেন কত জুসে কত কি, এগুলো প্রোটিন, প্রোটিন মিল্ক। এই যে দই পরে, এই যে মানে টক দইও হচ্ছে আমের স্ট্রবেরি ফ্লেভার এগুলো থাকে। পরে লেবানের মধ্যে তা আগে খাইতাম, এই লেবানটা অনেক খাইতাম, ঠিক আছে, কিন্তু এখন আল্লাহ কি বলবো। এখানে ফলের করে বক্স আছে, লাড্ডু, মাঝে মাঝে ইচ্ছে হয় লাড্ডু খাই, মজাই লাগে, সুন্দর লাগে না। একটা জিনিস হতাশ হইলাম, এই পেঁয়াজের অবস্থা দেখে। পেঁয়াজের এখন যে দাম বাইরে, মানে দেখেন এই অবস্থায় পড়ছে পেঁয়াজ। কয়দিন পরে পরে সংকট করে। তারপরে হচ্ছে এখানে আচ্ছা, আমি শুনছিলাম লেবুরও সংকট। আসলেই এখন মানুষ যে হারে মানে ঠান্ডা লাগতেছে না, লেবু সংকট হিসাবে এর একটা সুপার, কি বলবো এটাকে দোকান, সুপার মার্কেটের মতো, মানে অত ওইরকমভাবে অফার টফারে থাকে না। এগুলো হচ্ছে লোকাল প্রাইসে বিক্রি হয়, নিজেরা প্রাইস বসায়, বরঞ্চ ওই জায়গার থেকে এই জায়গায় আইন না বিক্রি করা হয়। এই যে ফ্রোজেন অনেক মাল আছে, কিন্তু সমস্যা বানায় যে সমস্যা একটা জিনিস আমি বুঝি না, যে আটাগুলো আছে না আচ্ছা, মানে ই ফ্রেশ বানাইবো, ওটা খাওয়ার কিন্তু মজা আলাদা। এখন সবাই অলস হয়ে গেছে, কিনে কিনে বানায়। কি বলবো, এইসব দোকানেও তো মানে সব কিছুই পাওয়া যায়, যেগুলো আপনি বাইরে না পাইবেন ওইগুলো পাইবেন, কিন্তু এগুলো এরকম কম দামে দেওয়া হয় না।